নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে আর বকবক না করে রেসিপিটা শুরু করি। চলো দেখে নেওয়া যাক কীভাবে করব। প্রথমে আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়ে নেব, তারপরে রেসিপিটা বানানো শুরু। 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম এখানে, আর একটা আম ছিলনি। তো এবারে আমি এই ছিলনির সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিই। আমগুলোকে ছুলে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমি 3টে আমেরই খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ধুয়ে তুলে নেব। এবার আমগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আমি একটা আম এখানে কেটে নিয়েছি। আমটা একটু নরম হয়ে গেছে, কারণ পেকে যাচ্ছে এখন বেশিরভাগ। আর বাকি 2টো আমও এভাবে কেটে নিই। দেখো বন্ধুরা, আমি 3টে আমি এখানে এরকম ছোট ছোট পিস করে কেটে নিই। তো বন্ধুরা, আমি এবার গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়নটা একটু হালকা হয়ে, দেখো রঙটা চেঞ্জ হয়েছে। আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এই বাটির 1 বাটি জলও দিয়ে দিচ্ছি, ঠিক একই মাপে। এবার আমগুলো ঢেলে দেবো। লবণ, একদম অল্প কিশমিশ আর কয়েকটা কাজু। এখন আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। কোনো মতে হলুদ কিংবা ফুড কালার কিছু ব্যবহার করা লাগবে না। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, গ্যাসটা একদম কম করে দিয়েছি, হাই আঁচে রেখেছি। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে পাতি লেবুর রস একটু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে চাটনিটা যখন নামিয়ে নেব তখন কিন্তু শুকিয়ে যাবে না, যেটুক রস থাকবে সেটুক থাকবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক বন্ধুরা। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু চাটনিটা তৈরি হয়ে গেছে। হয়েছে কি অনুষ্ঠান বাড়ির মতো, একটু বলবে কমেন্ট করে। তো বন্ধুরা, আমার এই কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো করে নেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে। বাই।